আমরা আলুর সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে এদিক ওদিক করে ভালোভাবে কষিয়ে নেব। হ্যালো বন্ধুরা, হোমলি মাহি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঘরোয়া উপায়ে খুব সহজভাবে নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে প্রায় 6টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা আর টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি আর এক টুকরো আদা কেটে নিয়েছি। এটাকে আমি ফার্স্টে মিক্সারে বেটে নেব। এই আদা আর টমেটোটাকে প্রথমে একটু মিক্সারে দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে, আমি 3 চামচ পরিমাণ অ্যাড করেছি। এই বাটির খুব সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করছি যাতে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়। এখন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মশলার একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি কড়াই গরম করে নেব। দেখুন বন্ধুরা, কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এই দেখুন বন্ধুরা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা আলুটাকে ভালোভাবে লাল লাল করে একটু ভালোভাবে ভেজে নেব। আলুটাকে একটু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব। এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটিকে আমরা একটি পাত্রে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, সবকটা আলু আমি এইভাবে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতেই আবার দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু সরষের তেল। তেল গরম হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে অ্যাড করব, মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করছি বাটা মশলা। এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমি ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাই কষানোর সময় আমি আর খুব বেশি হলুদ ইউজ করব না। এরপর আমি সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে এইভাবে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখছেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। সমস্ত আলু আমরা একে একে এই মশলার মধ্যে অ্যাড করব। আর আমরা আলুর সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে এদিক ওদিক করে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণ জল। এরপর আমরা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে চেপে দেব
যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ গোটা গরম মশলার গুঁড়ো। এবার সবকটা উপকরণকে আবারও আমরা 1 মিনিট মতো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুবই সহজ উপায়, আপনারাও বাড়িতে এটি তৈরি করতে পারেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।